বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী পুত্রের জন্য চোখের আড়াল হওয়ার পরে দোয়া করলেন। হাজরা সেখানে অবস্থান করতেছিলেন, সাথে থাকা খাদ্য পানি সব যখন শেষ হয়ে গেল, পানির তৃষ্ণার জন্য সন্তান হাহাকার করতেছে। হযরত হাজরা পানি সন্ধানের জন্য তিনি ছুটাছুটি করতে শুরু করলেন। পাশেই দুইটা পাহাড়, সাফা আর মারওয়া। তিনি দৌড়িয়ে একবার সাফা পাহাড় উঠলেন, একবার মারওয়া পাহাড় উঠলেন। একবার নয়, দুইবার নয়, 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই দৌড়াদৌড়িটা এত পছন্দনীয় হয়েছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা কাবা বাইতুল্লাহ হজ করতে আসবে, উমরা করতে আসবে, এই সিলসিলাটাকে একটা ইবাদতে পরিণত করে দিয়েছেন। যারা হাজী সাহেব হজ করতে গেলে, উমরা পালন করতে গেলে এই সাফা আর মারওয়া পার সাই করা আল্লাহ তাআলা তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ইলা আখিরি আয়াত। কোরআনুল কারীম সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি যদি হজ উমরা পালন করতে গিয়ে সাফার মারওয়া পার সাই করে, দৌড়াদৌড়ি করে, বিন্দু পরিমাণ তো তার মধ্যে কোনো গুনাহ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে নেকি লিখে দিয়েছেন। আল্লাহ নিজে দলিল দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিদর্শন আছে এই পৃথিবীতে, ওই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন আছে সাফা এবং মারওয়া পাহাড়। হযরত হাজরা দৌড়াদৌড়ি করতে করতে মারওয়া পাহাড়ে যখন শেষ অবস্থান, তিনি বিকট একটি শব্দ শুনতে পেলেন। হাদিসের ব্যাখ্যায় বর্ণনায় কয়েক রকম বর্ণনা আছে এখানে। তিনি লক্ষ্য করলেন শব্দটা আসে কোথার থেকে। কিছুক্ষণ পরে আবারও তিনি শুনতে পেলেন বিকট একটি শব্দ। হাজরা বললেন, আমি তোমার শব্দ শুনতে পেয়েছি, কে তুমি? একটু অপেক্ষা করো। হাজরা দৌড়িয়ে গেলেন সন্তানের কাছে। দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা তার গোড়ালি দিয়ে, আরেক রকম বর্ণনা আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোড়ালি দিয়ে মাটির উপরে জোরে করে একটা আঘাত করেছেন। ফিনকি দিয়ে উপরের দিকে পানি উঠতে শুরু করেছে। হযরত হাজরা তিনি দৌড়িয়ে গিয়ে
সেই পানি পান করলেন, সন্তানকে পান করালেন। চতুর্দিক দিয়ে বাদ দিয়ে পানি নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করলেন। মরুভূমির মধ্যে যেখানে পানি থাকে উপরের দিকে সেখানে পাখি উড়তে থাকে। পাখি ঘোড়াকে কেন্দ্র করে জমহুর সম্প্রদায়ের লোকরা সেখানে সে বসবাস করতে শুরু করলো। পানির বিনিময়ে হযরত হাজেরা তাদের সঙ্গে লেনদেন করলেন। সন্তানকে আস্তে আস্তে বড় হতে লাগলো। তাদের দ্বারা সুশিক্ষায় শিক্ষিত করতে লাগলেন, শুদ্ধ ভাষা শিক্ষা গ্রহণ করাতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে সেই স্ত্রী সন্তানদেরকে দেখে যেতেন। এই সন্তান যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পরীক্ষা নিতে চাইলেন। 100 বছর বয়সের সময়, প্রায় 100 বছর বয়সের সময় সন্তান দিয়েছি। সন্তানের মহব্বত বেশি হলো নাকি আমি রব্বুল আলামিনের মহব্বত অন্তরে বেশি আছে, এটা জানার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বপ্নের কথা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান বয়স্ক যখন উপনীত হয়েছেন, বাপের সঙ্গে কাজের কিছু সহযোগিতা করতে পারেন। 8-10 বছরের বয়স যখন, ছোট্ট এই কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম ডেকে বলতেছে, বাবা, কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাছে আসো। আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি তুমি প্রকাশ করো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন ভবিষ্যতে নবী হবেন। আর নবীরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তাদের আদর্শ, তাদের চলাফেরা, কথাবার্তা সব দিক থেকেই উত্তম ছিল সকল নবীদের ব্যাপারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বিচক্ষণ ছিলেন তারা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, তিনি বাপের এই কথা শুনে সাথে সাথেই বললেন, বাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ আপনি পালন করুন। সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। তিনি বললেন না আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি বহুবচন শব্দটা ব্যবহার করেছেন। তার মানে তিনি এত বিনয়ী ছিলেন, তিনি নিজেই নিজের ক্রেডিট নিতে চাননি। তিনি বোঝাতে চেয়েছেন আমি ছাড়াও এই পৃথিবীতে অগণিত অসংখ্য ধৈর্যশীল বান্দা আছেন। ছোট্ট বিচক্ষণ মানুষ তিনি বলে ফেললেন। আর নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, নবীদের সকল নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, যা আল্লাহ নির্দেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকেও কথাটা বলেছিলেন, শুধু ইসমাইলকেই বলেননি। বিনয়ের নীতি ইসমাইল যেমন বাপের সামনে প্রকাশ করেছে, স্ত্রীর কাছে যখন হাজেরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ওহী করেছেন, আমি ইসমাইলকে কুরবানি দিচ্ছি, তোমার অভিমতটা কি? স্ত্রী হাজেরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সন্তানকে অর্পণ করতে দিয়ে দিতে
সামান্যতম কোনো দেরি করে নাই, বরং আনুগত্য প্রকাশ করেছেন। এ হচ্ছেন নবীদের স্ত্রী। প্রিয় ভাইরা আমার, অনেক বিবরণ আছে এখানে, সেই বিবরণগুলো এখানে আলোচনা করলে অমৌলিক হবে। মূল কথাগুলো বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, স্বপ্ন বর্ণনা করলেন উভয় দুইজনের কাছে, সন্তান এবং মা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনুগত্য প্রকাশ করে দিয়েছে। স্ত্রী হিসাবে সন্তানকে সুসজ্জিত করে সাজিয়ে গুজিয়ে স্বামীর হাতে অর্পণ করে দিচ্ছেন। স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, আপনি আপনার হুকুম বাস্তবায়ন করুন, আমি দিয়ে দিলাম, আমি সবর করব। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে সাথে নিয়ে মিনায় চলে গেলেন। দুইজন যখন আনুগত্য প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য স্বয়ং সম্পূর্ণ সব কিছু সাজগোজ হয়ে গেছে। এখানে আমাদের দেশে আলোচনা আছে, ইব্রাহিম সন্তানের মায়ের চোখ বেঁধেছেন, না, এটা সঠিক নয়। যেখানে বাপ এবং বেটা, স্ত্রী, মা সবাই আনুগত্য প্রকাশ করেছেন, সেখানে চোখ বাঁধার কোনো প্রয়োজন নেই। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দেখতেছেন, ফেরেশতারাও দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সন্তান, তার সন্তানের এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বারে ডাক দিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উভয় দুইজন যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আসলামা আত্মসমর্পণ করেছে, আনুগত্য স্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। জাবিন, বাপ হয়ে সন্তানকে যখন কাঁধ করে অথবা উপর করে শুইয়ে দিয়েছে, ছুরি হাতে নিয়ে যখন জবাই করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ইব্রাহিমকে বারে ডাকতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, قد صدقت الرؤيا, নিশ্চয় তুমি স্বপ্ন সত্য পরিণত করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম, এটা তোমার জন্য পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, মূলত আমি এটা চাচ্ছি না, এটা তোমার জন্য কি পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এবারে এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজের মস্তককে অবনত করে দিয়েছেন। তিনি পরীক্ষায় পাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে এটা কখনোই পারতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আসলে এটা ছিল না। গত সপ্তাহে আমি একটা বোঝাতে গিয়ে বলেছিলাম, এই কুরবানির বিধানটা বর্তমানে আমাদের মধ্যে যে কুরবানির বিধান আছে, নিয়ম আছে, এই নিয়মটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকে। আমাদের শরীয়তে যে যাকাতের বিধান এসেছে, এই যাকাতের বিধান এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এটা পরীক্ষা। অফাদাইনাহু বিযিবিহিন আযীম, অফাদাইনাহু, আমি ইব্রাহিমকে রক্ষা করব, বিনিময় ফিদিয়া দিয়ে দেব, বিনিময় ফিদিয়া দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি জন্তু পাঠালেন, দুম্বা পাঠালেন।
অথবা বকরি পাঠালেন, যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জন্তুটা পাঠানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে থেকে সন্তানকে নিয়ে নেওয়া হলো, আর তার ছুরির নিচেই ফেরেশতারা একটা জন্তু দিয়ে দিলেন, একটা বকরি, একটি দুম্বা, অথবা যেটাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এটা জবাই করলেন, অটোমেটিক জবাই হয়ে গিয়েছে। অথচ এত সময় ধরে চেষ্টা করতেছেন ইসমাইলকে জবাই করার জন্য, ছুরি কিন্তু ইসমাইলকে কাটতে পারে না। এবারে জবাই হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করতেছেন, পাশে থাকা ফেরেশতারা দোয়া পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উচ্চ ধ্বনি উচ্চারিত হচ্ছে। এজন্য কুরবানি যখন করা হয় আল্লাহর নাম সেখানে নিতে হয়। কুরবানির আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এইভাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা পশু জবাই করার সময় আমি রব্বুল আলামিনের নাম নেয়। আল্লাহর নাম নেওয়া ছাড়া কুরবানি হয় না। শুধু কুরবানি নয়, যে কোনো সময় পশু জবাই করার সময় কমপক্ষে মিনিমাম এতটুকু কথা উচ্চারণ করা দরকার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি নাও বলে, শুধু বিসমিল্লাহ বলে, তাও জবাই সম্পূর্ণ হয়ে যাবে। তবে পুরো দোয়াটা পড়াই উচিত। কুরবানি সম্পূর্ণ হয়ে গেল, ফেরেশতারা দোয়া পড়লেন, ইব্রাহিমও দোয়া পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বর্ণনা করতেছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি এই নিয়ম, এই ব্যবস্থাপনা কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য রেখে দিলাম। এখানে আল্লাহ দলিল দিলেন যে ইব্রাহিমের এই নিয়ম, এই পদ্ধতি, এই ব্যবস্থাপনা আমি কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য রেখে দিলাম। এই কারণে সালামুন আলা ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত মানুষেরা ইব্রাহিমের প্রতি সালাম বর্ষণ করবে। এজন্য কুরবানি শেষ হওয়ার পরে ইমাম যখন কুরবানির পশু জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার পরে ইমাম সাহেব জবাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা পড়তে হয়। এই দোয়া পড়লে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষণ হয়। অনেকে এটা পারে না, এজন্য ইমামদের দিয়ে কুরবানি পশু জবাই করে। নিজের কুরবানি নিজে যদি করা যায় এটা উত্তম, যদি পারেন এটা উত্তম। যদি না পারেন তাহলে বিজ্ঞ অভিজ্ঞ লোক দিয়ে কুরবানি জবাই করে নেওয়াটাই হচ্ছে কি উত্তম মাসালাগতভাবে। কারণ এখানে শুধু পোষাপুষি দিয়েই, পোষ দিয়েই কোরবানি স্বয়ং সম্পূর্ণ হয় না। কোরবানি কয় পোষে করতে হবে, কিভাবে করতে হবে, ছুরি কিভাবে ধরতে হবে, কোন জায়গা থেকে ধরতে হবে, এটাও শরিয়াত নির্ধারণ করে দিয়েছে। আপনি দৌড়াই গিয়ে জেনে শুনে কোপ দিয়ে, জেনে শুনে ছুরি লাগাই দিয়ে জবাই করে ফেলবেন, এটা অনুমোদন করে না। আবার জবাই করার সময় পশু মরে নাই, দ্বিতীয়বার ছুরি উঠানোর পরে ছুরি
মাথাটা হিঙায় দিয়ে তাকে হত্যা করার জন্য সিস্টেম করা লাগবে, এরকম সিস্টেম ইসলামী শরিয়াতে অনুমোদন করে না। যত সময় পর্যন্ত পশু না মরবে তত সময় পর্যন্ত ওই পশুর গায়ে হাত দেওয়া, চামড়া ছোলা বা অন্য কোনো কাজকর্ম করা ইসলামী শরিয়াতে এটা জায়েজ নয়। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি, যে পশু এখনো মৃত্যুবরণ করেনি, কোরবানির পশু বা অন্য সময় মৃত্যুবরণ করেনি, অথচ তার গায়ের থেকে খাল ছিলে নেওয়া হচ্ছে বা অন্য কোনো কাজ সম্পূর্ণ করা হচ্ছে, তাহলে ওই পশু মৃত পশু হিসাবে কি হবে? বিবেচিত হবে। কোরবানির পশু হিসাবে, হত্যা করা পশু হিসাবেই বিবেচিত হবে, কোরবানির পশু হিসাবে বিবেচিত হবে না। এজন্য এই ব্যাপারে খুব সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এখন এই কোরবানি কাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন? যেহেতু আল্লাহ বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আমি এটা কিয়ামত পর্যন্ত প্রচলন করে রাখলাম। কাদের জন্য? ওই সকল ব্যক্তিদের জন্য যারা ইব্রাহিমকে নেতা মানে। ইব্রাহিমকে কি মানে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম মিল্লাতের কি? মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের নেতা তিনি। যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মানে, আদর্শ পুরুষ মানে, তাদের জন্যই কুরবানি। যারা ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করে না, ইব্রাহিমের আদর্শই হচ্ছে নবীদের আদর্শ, নবীদের আদর্শই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আমরা প্রথম দিন আলোচনা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আয়াত, তিনি যখন নমরুদের অগ্নিকাণ্ড থেকে বের হয়েছিলেন, বের হওয়ার পর একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের মধ্যে একটা বক্তব্য ছিল যে, ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের একজন নেতা, মুসলিম মিল্লাতের একজন নেতা। অন্য কোন নেতা মুসলমানদের থাকতে পারে না, জাতির পিতা হতে পারে না, অন্য কেউ জাতির পিতা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এখন এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অনুসরণ করে, আদর্শ নেতা হিসাবে মানে, তাদের জন্যই কুরবানি। এখন এই কুরবানি কারা দেবে? কি পরিমাণ সম্পত্তি থাকলে কুরবানি দেওয়া যাবে? ইসলামী শরিয়াতের কিছু বিধান আছে। সেই বিধানটা হচ্ছে এই, সাহেবে নিসাবের মালিক হওয়া, 7.5 তোলা স্বর্ণ সম্পত্তির মালিক হওয়া, অথবা 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পত্তির মালিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার উপরেই কুরবানি দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। এখন 52.5 তোলা রূপার মূল্য কত? আপনার ঘরে রূপা নেই 52.5 তোলা, কিন্তু এর মূল্য আছে, সম্পত্তি আছে, টাকা আছে, বা অন্য কোনো পণ্য আছে। 52.5 তোলা রূপার যে মূল্য বর্তমান বাজার দর হিসাবে, যদি আমরা খুচরা ধরি, তাহলে প্রায় 89,000 টাকা আসবে, আর কি 90,000 টাকা মতন আসবে। আর যদি পাইকারি রেট ধরি, তাহলে প্রায় 70 থেকে 80,000 টাকার মধ্যে আসবে। এতটুক টাকা যদি, এই পরিমাণ টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে তার উপরেই আল্লাহ তাআলা কুরবানি কি করেছেন? ওয়াজিব করেছেন। অবশ্যই তাকে কুরবানি দেওয়া লাগবে। তার মানে এক কথা আমরা এই কথা বলতে পারি, কোন ব্যক্তির কাছে খেয়া খরচে ঋণ বাদ দিয়ে কারোর কাছে যদি 70 থেকে 90,000 টাকার মধ্যে টাকা অথবা অন্য কোনো পণ্য, ব্যবসায়িক কোনো পণ্য যদি থেকে থাকে, তাহলে এমন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন। এখন এই কুরবানি যদি কোনো ব্যক্তি না দেয়, নবীজি বলেছেন, গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, আল্লাহ নবী বলেছেন কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু কুরবানি যদি না দেয়, সে যেন ঈদগাহের মাঠে না যায়। ঈদগাহের মাঠে কি? ঈদের নামাজ যেন পড়তে না যায়। ঈদের নামাজ তো তাদের জন্য যারা কুরবানি দেয়। প্রিয় ভাই আমার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এবারে আমরা মূল বক্তব্যের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন
কুরবানির যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলেন, আমরা সেই আলোচনা বোঝানোর জন্য, সেই আয়াতটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত বিগত সপ্তাহ আর আজকের সপ্তাহ ধরে আসলাম। যে আল্লাহ বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। নুসুক, আল্লাহ বলছেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে পশু দিয়েছি কুরবানির পশু, তারা যেটা জবাই করার সময় যেন আমি রব্বুল আলামিনের নাম নেয়। এরপরে আয়াতের মাঝের অংশ ছিল ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ এই কথা বলার পরপরই বলতেছেন দেখো তোমাদের ইলাহ কিন্তু একজন। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। কুরবানির সাথে ইলাহ একজন এই কথা বলার কারণটা কি? কারণ এই পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া বহু মানুষের নামে কি করে? জবাই করে। বহু মানুষের নামে ত্যাগ স্বীকার করে, বহু মানুষের নামে জীবনকে বলি দিয়ে থাকে, আত্মত্যাগ করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বান্দা যেদিকেই যাক না কেন, তার মুখটা কেবলমাত্র আল্লাহর দিকে ঘোরানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া বিভিন্ন দেব দেবীর নামে কোরবানি হতো, যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কত টাকা দিয়ে পশু কুরবানি দিয়েছো তা দেখতে কেমন, রক্ত কতটুকু হয়েছে, গোশত কতটুকু হয়েছে, এটা আমি রব্বুল আলামিন দেখি না। আমি রব্বুল আলামিন কেবলমাত্র দেখি পশুটা আমার জন্য কুরবানি হয়েছে কিনা, তাকওয়ার ভিত্তিতে কুরবানি হয়েছে কিনা। কারণ মক্কায় ওই সময় কাফেররা কুরবানি দিত, কাবা শরীফের সামনে নিয়ে এসে কুরবানির গোশত সেখানে রাখতো, রক্তগুলো কাবা শরীফের গায়ে এরকম লেপে দিত, সেখানে বন্টন করা হতো। আর এই প্রতিযোগিতা নিজেদের মধ্যে এরকম ছিল, কে কারটা বড় আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য তারা সামনে এসে হাজির করত। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখেছেন। নবীর মাধ্যমে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে শোনো, তোমাদের পশু কত টাকা দিয়ে কিনেছো, কতটুকু গোশত হয়েছে, তার রক্ত কতটুকু হয়েছে, এগুলো আমি কিছুই দেখি না। আমি কেবলমাত্র দেখি শুধুমাত্র আমার নামে কুরবানি হয়েছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কিন্তু একজন। জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় কেবলমাত্র এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য সকল নবীরা তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু এই পৃথিবীর মানুষ এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করে না। অধিকাংশ মানুষ তারা আল্লাহর আইন দিয়ে নামাজ পড়তে রাজি আছে, আল্লাহর আইন দিয়ে হজ করতে রাজি আছে, আল্লাহর আইন দিয়ে রোজা করতে রাজি আছে, যাকাত দিতে রাজি আছে। কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ জাতি সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা অনেক মানুষই চায় না। যারা চায় না তারা দুই ইলাহ বিশ্বাস করে। কারণ আইন রচনা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে দিয়ে দেওয়া হয়নি। আইন রচনা করার ক্ষমতা কেবলমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য কুরবানির আলোচনার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কিন্তু একজন। তার মানে এক ইলাহর ইবাদত করবে জীবনের সকল ক্ষেত্রে। এখানে কুরবানি বলতে শুধু পশু না, কুরবানি বলতে শুধু পশু না, জীবনের সব কিছু ত্যাগ করাই হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা। আপনার অর্থ সম্পদ আছে, আল্লাহর জন্য দিয়ে দাও, এটা কুরবানি। আপনার সন্তানাদি আছে, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, এটা কুরবানি, এটা সন্তানের কুরবানি। স্ত্রী আছে,
আল্লাহর জন্য স্ত্রীদেরকে দিনের জন্য দিয়ে দেয়টা স্ত্রীদের জন্য কোরবানি। সম্মান আছে, ইজ্জত আছে, ক্ষমতা আছে, এগুলো আল্লাহর জন্য ব্যয় করা, এগুলো আল্লাহর জন্য কোরবানি। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এরপরে আয়াতের সামনের দিকে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ফালাহু আসলিমু, আমার কাছে আত্মসমর্পণ করো। আচ্ছা, কুরবানি দেওয়ার সময় আবার আত্মসমর্পণের কথা আল্লাহ তাআলা কেন বললেন? তোমরা আত্মসমর্পণ করো আমার কাছে। এজন্য নবীজি আমাদেরকে দোয়ায় শিক্ষা দিয়েছেন, ইমানদারদেরকে পড়তে বলা হয়েছে তোমরা পড়ো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি মুতাওয়াজ্জি হচ্ছি সেই দিকে যিনি আকাশ আর জমিনের মালিক। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। কুরবানির মধ্যে অনেক শিক্ষা আছে। এরপরে শেষে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন অবাশশিরিল মুখবিতিন, হে নবী মুখবিতিন বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন। এত দূর এসে শেষের দিকে এসে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কাদেরকে? যারা আল্লাহর জন্য এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করে, যারা আল্লাহর সামনে তাদের জীবনের সকল ক্ষেত্রে তার মস্তককে অবনত করে দেয়, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী অবাশশিরিল মুখবিতিন, আপনি মুখবিতিন বান্দাদের জন্য সুসংবাদ দেন। এখন মুখবিতিন বান্দা কারা? আমরা গতদিনে বলেছিলাম ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি কাদের কবুল হবে আর কাদের কবুল হবে না, ওটা ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমার আপনার ঈমান আছে কি ভিতরে নাই, ওটা বোঝার উপায় কি? নবীজি যেমন বলেছেন ঈমান আছে কি নাই, ওটা বোঝার উপায় কি? নবীজি যেমন বলেছেন ঠিক অনুরূপভাবে আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় কুরবানি কেবলমাত্র কবুল হয়ে থাকে মুত্তাকিনদের কুরবানি। এখন মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন 4টা মূলনীতি দিয়েছেন তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। জোরে বলেন আল্লাহু আকবার। الذين إذا ذكر الله وجلت قلوبهم, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আইন বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম উপস্থাপন করা হয়, যখন যেই ব্যক্তি নিজেকে মুত্তাকি হিসাবে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রাব্বুল আলামিনের আইন বিধান আমার নাম শোনা মাত্রই তাদের অন্তরগুলো আল্লাহর জন্য কেঁপে উঠবে, ভয়ে জড়ো হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। তারা বলবে ইয়াকুলুনা আমান্না রাব্বানা ফাকুতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহ তাআলা আমরা এর প্রতি ঈমান আনলাম, আমাদের নামগুলো তুমি সাক্ষ্য দানকারীদের কাতারে লিখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম'i, হে রাসূল আপনি কিছু মানুষকে দেখবেন যার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা উপস্থাপন করার পরে তাদের চক্ষু দিয়ে কি ঝরে? অশ্রু ঝরে। তারা কান্না হৃদয় কণ্ঠে তারা
বলে ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদের নামগুলোকে সাক্ষ্য দানকারীদের কাতারে লিখে নাও। এই বক্তব্য তারা উপস্থাপন করে, তারা কোনো বক্রতা সৃষ্টি করে না। না, এখন এটা চলে না, এখনকার যুগে কি এটা চলে? রাসূলের যুগে সেটা ভিন্ন, এখনকার যুগে এটা চলে না। এরকম বক্রতা অনুসন্ধান তারা কখনো করে না। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য তাদের। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যত বিপদ, যত মুসিবত, যত ঝঞ্ঝট তাদের উপরে আসুক না কেন, তারা কখনো বিচলিত হয় না, আতঙ্কগ্রস্ত হয় না, তারা কখনো ভেঙে পড়ে না, তারা কখনো হতাশ হয়ে পড়ে না, তারা কখনো তাগুতের সামনে মাথা নত করে না, তারা আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে না, যে না, আমি তোমাদের সামনে একাকার হয়ে গেলাম, তোমাদের সাথে একাকার হয়ে গেলাম। এরকম বৈশিষ্ট্য তাদের মাঝখান দিয়ে কখনো ফুটে ওঠে না। প্রিয় ভাইরা আমার, ঈমানদাররা তাদের সামনে যত বড় বিপদ আসুক না কেন, ওই বিপদ তারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, ভারতে হিন্দুরা মুসলমান ভাইকে ধরে নিয়ে এসে বলতেছে, বলে জয় শ্রীরাম বল, কিন্তু এই মুসলমান ভাই বলতেছে আমি জয় শ্রীরাম বলতে পারবো না, সাথে সাথেই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক হযরতে বিলালের মতো। বিলাল একজন কীর্তদাস ছিলেন, তিনি গোপনে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের সংবাদ শোনার পরে তার যে মালিক ছিল, এই মালিক তাকে গ্রেফতার করেছে, বিলালকে এমন নির্যাতন করেছে, বিলালকে বলতে বলা হয়েছে লাত, উজ্জা, হবল এদের প্রতি তুমি ঈমান ফিরাই নিয়ে আসো, না হলে তোমাকে এরকম নির্যাতন করা হবে। অথচ এত নির্যাতিত হওয়ার পরেও বিলাল এক কথাই মুখে উচ্চারণ করেছিল, আহাদ আহাদ, আল্লাহ এক। ঠিক এত বছর পরে সে নিজ চোখে আমি দেখলাম, যখন একজন হিন্দু ভাই, হিন্দু সন্ত্রাসী ওই আমার মুসলমান ভাইকে ধরে নিয়ে এসে বলতেছে জয় শ্রীরাম বল। অথচ তার সামনে অনেক যুবকেরা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে নিয়ে, তাকে এক্ষুনি হত্যা করে ফেলা হবে। এইটা দেখার পর ওই মুসলমান ভাই বলতেছে না, আমি জয় শ্রীরাম বলবো না, আমি শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাকে হত্যা করে ফেলা হলো। প্রিয় ভাইরা আমার, ঠিক একজন মুসলমান যতই বিপদে পড়ুক না কেন, যত বালা মুসিবত তার উপরে আসুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, সে বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করবে। এটা আছে 2 নাম্বার। 3 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন আল মুকিমিস সালাত, তারা নামাজ কায়েমকারী হবে, তারা নামাজ কায়েম করবে। নামাজ প্রতিষ্ঠার জন্য তারা সব সময় উঠে পড়ে লাগবে। আমাদের দেশে এখন পর্যন্ত নামাজ কায়েম নাই। নামাজ ব্যক্তিগতভাবে মানুষ পড়ে থাকে, কিন্তু নামাজ যেদিন রাষ্ট্রীয় কায়দায় প্রতিষ্ঠিত হবে, সেই দিন এই দেশের 95% মুসলমান এক জামাতে তারা নামাজ আদায় করবে। নামাজ কায়েম করা এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন সকল শাসকদের। যে শাসক নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, তারই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় কায়েম করা। তারা নামাজ কায়েমকারী হবে, নামাজ প্রতিষ্ঠাকারী হবে। এরপরে 4র্থ নম্বর বৈশিষ্ট্য হবে অমিম্মা রাযাকনাহুম ইনফিউন। আল্লাহ বলতেছেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ যে রিজিক দিয়েছেন তাকে, এখানে রিজিক বলতে শুধু টাকা পয়সা না, এখানে রিজিকের স্তর হচ্ছে 4টা। রিজিকের স্তর কয়টা? 4টা। আপনার সন্তানাদি, স্ত্রী, এগুলো রিজিক। আপনার হিউম্যান বডি, এগুলো রিজিক। আপনার পাওয়ার ক্ষমতা, এগুলো রিজিক। আপনার টাকা পয়সা, এগুলো কি রিজিক? এই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তারা সব সময় আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। প্রিয় ভাইরা আমার, এই 4টা মূলনীতি যার মধ্যে থাকবে, এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তিনি একজন মুত্তাকি। আর এমন মুত্তাকিনদের কুরবানি
আল্লাহ তাআলা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।